আমার হাজব্যান্ডের ফোনে কল রেকর্ড চালু করা ছিল। সে সব ডিলিট করলেও তার মায়ের সাথে কথা বলা ৩টা কল রেকর্ড সম্ভবত ডিলিট করতে ভুলে যায়। কল রেকর্ডগুলো একটা ৬ মিনিট, একটা ১ মিনিট আর একটা ৯ মিনিটের সম্পূর্ণ সময়টা তারা আমাকে নিয়ে আলোচনা করছে। তাদের আলোচনা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। শাশুড়ির কাছে কখনোই ভালো ছিলাম না আমি। সে কখনোই মন থেকে মেনে নেয় নাই। কারণ ওই যে এক গাছের ছাল অন্য গাছে লাগে না। আমি ভিনদেশী, আমি বরিশালের, তারা ময়মনসিংহ। এবং রিসেন্টলি রোজার ঈদে তার ছোট ছেলে যে কিনা আমার থেকে ৭-৮ বছরের ছোট, সে আমাকে মারতে আসে। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় তখন আমার শ্বশুর ওই ছেলেরে মারে। এই কারণে সে আমাকে আরও সহ্য করতে পারে না। ইনফ্যাক্ট আমার বাচ্চা হবে এটাতেও সে খুশি না। আমার স্বামী এগুলো শোনার পর আমাকেই গালাগালি করছে। এর আগেও সে সামনে থাকা অবস্থায় ওই ছেলে আমাকে মারতে আসলে আমার হাজব্যান্ড ওকে কিছু না বলে আমার গায়ে হাত তোলে। যাক, তাও সব ভুলে আমি শুধু ডিভোর্স এর তকমা থেকে বাঁচতে সহ্য করতেছি। কিন্তু আজকে কল রেকর্ডগুলোতে আমার স্বামী তার মায়ের কাছে আমাকে এমনভাবে উপস্থাপন করছে, কোনো শত্রু এমনভাবে উপস্থাপন করে না। আর আমার স্বামী, যার জন্য কিনা আমি সেই বরিশাল থেকে মাছ মাংস টাইনা ১২ ঘন্টা জার্নি করে আসছি এই ৭ মাসের প্রেগনেন্সি নিয়ে। কারণ তার হোটেলের খাবার খেতে পছন্দ হয় না, কষ্ট হয়। ৩ বেলা রান্না করি, সে ঠান্ডা খাবার খেতে পারে না। এমনকি এই আধুনিক যুগে এসেও মশলা বেটে রান্না করি, কারণ তার মা ব্লেন্ডার কিনতে মানা করছে। ব্লেন্ডারে মশলা করলে নাকি স্বাদ হয় না। অথচ আমার বাবার বাসায় ৯,৯৯৯ টাকার ব্লেন্ডার চালায় আমার মা। আমার বাসায় ফ্রিজ, খাট সব আমার বাবার দেয়া। আমার স্বামীর নাকি এগুলোর প্রয়োজন নেই, তাই সে কিনবে না। আমার বাবা আমার কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেই সব কিনে দিচ্ছে। আমার স্বামী তার মাকে আরও ২ বছর আগে ১৬,০০০ টাকা দিয়ে ফোন কিনে দেয়, কিন্তু আমাকে গত ৭ বছরে যত ফোন সব আমার বাবা দিচ্ছে। এই প্রথম ৪ তারিখ ১২,০০০ টাকা দিয়ে একটা ফোন কিনে দেয়, যেহেতু ভিডিও করি সেই উপলক্ষে। কিন্তু তাতেও তার মা বলে আমি ফোন পাওয়ার যোগ্য না, আমার কোনো যোগ্যতা নেই ফোন চালানোর। আমি ডিপ্লোমা পাস করে ফোন পাওয়ার যোগ্য না, সে 5 পাস করেই যোগ্য। আচ্ছা, আমি এতটাই বলদ বোকা যে একটা মানুষের মনে আমার জন্য এত ঘৃণা আমি সেটা বুঝতেই পারি নাই। ফোন কলে সে তার মা রীতিমতো দুজনেই অভিশাপ দিচ্ছিল আমাকে অসুস্থ অবস্থায়। ঘণ্টাখানেক আগেও তার গলা ব্যথা, তাকে কফি বানিয়ে খাওয়াইলাম। গলার সরিষার তেল গরম করে মাজলাম, মাথায় তেল দিয়ে দিলাম। তারপরেও সে ঘুমাইলো। আসার পর দেখি সব পচে আছে। হ্যান্ডব্যাগটা শুধু রেখে জামাটা চেঞ্জ করি নাই। নেমে পড়ছি সব পরিষ্কার করে গুছগাছ করতে। সব পরিষ্কার করছি, রান্না করছি, তারপর সে খাইয়া ঘুমাইছে। অথচ আমি এই অসুস্থ অবস্থায় ও না খাওয়াচ্ছিলাম। সারাদিন মুখ ফুটে জানতে চায় নাই খাইছি কিনা বা খাবো কিনা। আচ্ছা, কোনো মানুষ এতটাও স্বার্থপর হয়? আমি এতটাই জঘন্য একটা মানুষ আগে হয়তো জানতাম না। ইউটিউবে, ফেসবুকে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না, কিন্তু এই কথাগুলো আমার পরিবারের সাথে বলার মতো মুখ আমার নেই। তারা একটাই কথা বলে, নিজ ইচ্ছায় পছন্দ করে বিয়ে করছো, আমাদের হাতে কিচ্ছু নেই। আর আমার বাপ মা এমনই মানুষ, তারা আমার স্বামীর কোনো দোষই দেখে না। তাদের সাথে শেয়ার করলে বলে পুরুষ মানুষ এমন একটু হয়, এগুলো কোনো বিষয় না। তাই সেই কষ্টে আর কখনো কিছু তাদের বলি না। ২ বছরের রিলেশন আর 7 বছরের বিবাহিত জীবন, এত বছরও সে আমার মায়ায় পড়ে নাই, আরও বিরক্ত হয়েছে। তার কথা শুনে যা বুঝলাম, এই ফেসবুক পোস্ট করে সময় পার করি। সবার কাছে ক্ষমা প্রার্থী, আপনাদেরও সময় নষ্ট করি নিজের ফালতু মার্কা জীবনের কাহিনী শোনাইয়া। আসলে অনেকে বলে কথায় যে পর কখনো আপন হয় না। মহান আল্লাহ তাআলা তো বলছেনই, স্বামী ব্যতীত অন্য মানুষ নাকি মেয়েদের লাইফে কেউ না। গুরুত্বপূর্ণ একটা মানুষই, ভালোবাসার মানুষই স্বামী। সেই স্বামী যখন নিজের শত্রু হয়ে যায়, নিজের বাবা মার সাথে বউকে নিয়ে শত্রুতামি করে, একটা মেয়ের আস্থার জায়গায় তার স্বামী। সেই স্বামী যখন মিথ্যা কথা বলে, একটা স্বামী যখন তার বাবা মার সামনে তার বউকে ছোট করে, তার বাবা মা কখনোই সেই বউকে ভালোবাসবে না। কারণ জানেই তার ছেলের বউকে পছন্দ করে না, দাম দিতেছে না, আমরা কেন দিব। এটা স্বাভাবিক, সেটা আমিও বুঝি, সবাই বুঝে। কিন্তু এই অবুঝ প্রাণীগুলো হয়তো বা বুঝবে না কখনো।